হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি পূজা চলে এসেছি তোমাদের সামনে নিউ একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আগামীকাল রিসেপশনের ব্লগ দিয়েছিলাম, তো ওখানেই আছি এখনও বোনদের বাড়ি। তো বোনদের বাড়ি আজকে হবে সাদলাই, তো এখানে তার যোগাযন্ত্র হচ্ছে। এখানে চিকেন রান্না হবে, মাছ রান্না হবে, ডাল রান্না হবে। তো এই দেখো সাদ ঢালাইয়ের সব কাজকর্ম চলছে, আর আমরা সাইডে বসে সব পেঁয়াজ রসুন ছোলাছুলি করছি। তো দেখতে পাবে আরেকটু পরে। তো এখানে দেখো আমি আর আমার দিদি পেঁয়াজ রসুন ছুলছি। তো ওটা হচ্ছে আমার পিসির মেয়ে, আর যাদের বাড়ি আজকে ছাদ ঢালাই হবে সে হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো ওদের বাড়িতেই আছি। তো আজকে আরেকটু পরে চলে যাব। আমাদের চলে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু যেতে দেয়নি, বললো যে আজকে যাওয়া হবে না। তবু আমরা বলেছি যে না, 1টার দিকে চলে যাব। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো দেখো এখন কাজ হচ্ছে সব ছোলাছুলি, আর সাইডে দাদারা এসেছে, ওখানে সাদ ঢালাই শুরু হবে আরেকটু পরে। তো তারপরে দেখো এখানে জেঠিমা রান্না করবে, এই হচ্ছে জেঠিমা, তো উনি রান্না করবে। তো তারপরে দেখো ছাদ ঢালাইয়ের গাড়ি চলে এসেছে, ওই গাড়িতে করেই ওই মেশিনটা করেই ছাদ ঢালাই হবে। তোমরা তো হয়তো জানোই সবাই কিভাবে ছাদ ঢালাই হয়। তো তারপরে আমরা একটু বেরিয়েছিলাম দোকানে যাব বলে। তো ভীষণ রোদ ছিল বাইরে, ওই জন্য ওড়না নিয়েছিলাম। তো তারপরে দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে, রান্না অলরেডি হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব বাড়িতে। তো দেখো এখানে রান্না হয়েছিল চিকেন, মাছের ঝোল, তারপরে একটা ডাল হয়েছিল, আমি ডালটা নিয়ে নিই। তো তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করতে পারছিলাম না, ওই জন্য চলে যাব সোজা বাড়ি। দেখো আমি বোনদের বাড়ি থেকে চলে এসেছি বাড়ি এসে আমি দোকানে চলে এসেছি। তো দোকানে এসে একটু কাস্টমার এসেছিল, কাস্টমারের কাজগুলো করে দিয়ে একটু বসে আছি। তো আজকে যাব হচ্ছে আমাদের এখানে বাউল মেলা হচ্ছে। তো আজকে লাস্ট দিন, পুরা 10 দিন হয়েছে। ওখানে যাব, ওখানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তোমাদের, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো এখন বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসবো, সাথে থেকো, সঙ্গে থেকো। তো চলো। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ভাবছি কোন শাড়িটা পরবো। তো আমি এইটা বের করলাম। তো কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে বলো। তো এটা পরে আবার আসছে তোমাদের সামনে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো মেলাতে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো সবাই। শাড়িটা পরেছি। তো তারপরে দেখো মেলার মধ্যে চলে এসেছি, এখানে হচ্ছে গান, বাউল মেলা, খুব সুন্দর গান হচ্ছিল। তো আমি একটু বসে শুনছিলাম, শাশুড়িমা ছিল আর আমার একটা কাকি ছিল, সবাই একসঙ্গে গান শুনছিলাম। তো দেখো এখানে বসেছি, তো এখান থেকে গান শুনছি, ভীষণ ভালো হচ্ছিল গান। এখানে অনেক লোক হয়েছিল, আজকে লাস্ট, ওই জন্য অনেক লোক হয়েছিল। তো তারপরে যাব একটু মেলার দিকে। তো দেখো এই যে মেলার দিকে ঢুকছি, এখানে কি সুন্দর ঠাকুরের প্রিয়গুলো আছে, দোকান দিয়েছিল, প্রচুর মেলার দোকান হয়েছিল। তো আমরা একটু মেলার মধ্যে যাচ্ছি, অন্ধকার উঠছে, ভালো করে বোঝা যাচ্ছিল না। তো এই সাইডটি খাওয়ার দোকান। তো তারপরে দেখো দিয়েও অনেক দোকান ছিল। তারপরে সামনে এসে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আমাদের সবাইকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। তো তারপরে চলে এসেছি কিছু খাওয়া দাওয়ার জন্য। তারপরে এখানে আমরা বসে পড়েছি, এখানে নিয়েছিলাম চিকেন পকোড়া, বোনরা নিয়েছিল বিরিয়ানি। তো ওটা খেয়ে দিয়ে আবারও আসছি। তো তারপরে দেখো ওটা খাওয়া দাওয়ার পর এই যে একটু ভিডিও করে নিলাম। তো এখন সোজা চলে যাব বাড়িতে, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।